আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মুড়ির পাকোড়া বা মুড়ির বড়া বা মুড়ির চপ, আমরা যেটাই বলি না কেন। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় এবং আপনার ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন। বিশেষ করে অনেক সময় আমাদের মুড়িগুলো দেখবেন যে অনেকদিন থাকার কারণে নষ্ট হয়ে যায় বা খাওয়ার উপযোগী থাকে না। তখন আপনারা এই রেসিপিটি ওই মুড়িগুলো দিয়ে করে নিতে পারেন। তো এই রেসিপিটি করার জন্য আমার কিছু উপকরণ লাগবে। সেই উপকরণগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিলাম মুড়ি। এই মুড়ির মধ্যে আমি দিয়ে দেব সর্বপ্রথমে একটি ডিম। এখানে মুড়ির উপর ডিপেন্ড করবে, বেশি মুড়ি হলে ২ টা ডিম দিবেন। আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম মরিচ কুচি, আদা এবং রসুন একসাথেই পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দেব আমরা ঝালমরিচের গুঁড়া। এখানে আপনি কি পরিমাণ ঝাল খান সেটার উপর ডিপেন্ড করবে। আমি একটু মরিচ বেশিই দিলাম। দিয়ে দেব স্বাদমতো লবণ। যেহেতু মুড়ির মধ্যে আমার লবণ রয়েছে, এটাও বুঝে দিতে হবে। এর সাথে স্বাদ আনার জন্য আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর সাথে দিয়ে দিলাম চীনাবাদাম। বাদামগুলো দেখেন খোসা ছাড়ানো। আর এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। বেসনটা আপনি মাখানোর পরে যদি মনে হয় আরেকটু দরকার, তখন আপনি সেই অনুপাতে আরেকটু অ্যাড করে দিবেন। যদি পারেন ১ চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা ২ চামচ। তাহলেও কিন্তু অনেকটা ক্রিস্পি হবে, ভালো লাগবে খেতে। তো এই যে আমাদের মাখানো শেষ হয়ে গেল। এখন হাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই যে, এখন আমি চপগুলো বানিয়ে নেব। এখন আমি এই চপগুলো একটু লম্বা, লম্বা শেপের বানিয়ে নিচ্ছি। এখন আপনি যে শেপের করতে চান সেই শেপ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি পিয়াজু টাইপ করতে পারেন। যদি বল টাইপের করতে চান গোল, গোল করে নিবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন রকমের চাচ্ছেন। তো আমি এখন কিছু বানিয়ে নিচ্ছি। নিয়মিত মুড়ি খেলে মাড়ি কিন্তু ভালো থাকে। কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। এখন শর্করাটা আমরা যেভাবে ভাতের মাধ্যমে নেই, তার থেকে মুড়ি খাওয়াটা কিন্তু অনেক ভালো। ওজন কমানোর জন্য অনেকেই বলেন কিন্তু মুড়ি খাওয়ার জন্য। এই যে দেখেন চপগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এবং তাতে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে সাদা তেলের সাথে, সাথে ভাজা কিছু তেল ছিল। এইজন্য তেলের কালারটা কিছুটা চেঞ্জ। তো এটা সকালের তেল। তো এখন আমরা এগুলোকে ভেজে নিব। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো আমরা একটু ব্রাউন, ব্রাউন কালার করে ভাজবো। বিশেষ করে এটা মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন। খুব বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, বাট ভিতরটা কাঁচা থাকবে। তো এজন্য আপনারা এটাকে মিডিয়াম হিটেই ভাজার ট্রাই করবেন। আর উল্টানোর জন্য কাঁটা চামচটা ব্যবহার করতে পারেন। আর এটার বাইন্ডিং এতটা ভালো হয়, কোনো প্রবলেমই নেই। তারপরও যদি আপনারা এরকমের প্যানে করতে যান, তো সেক্ষেত্রে আপনারা একটা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই রেসিপিটি করা হচ্ছে আমাদের যে নষ্ট মুড়িগুলো থাকে সেগুলো দিয়ে। অনেক সময় আমরা কি করি, মুড়িটা যখন খাওয়ার অনুপযোগী হয়ে যায়, তখন আমরা এটাকে ফেলে দেই। এটা কিন্তু একবারে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে আমাদের অধিকাংশ, সবার কথা বলবো না, অধিকাংশ পরিবারই আমরা এটা করে থাকি। এটাকে ফেলে দেই। তো এই ফেলনা জিনিসটা দিয়ে কত সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন। যখন আপনি এটা করবেন বাসায়, তখন আপনি বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি হয়। আর মুড়ির যেহেতু অনেক গুণাগুণ রয়েছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত। বিশেষ করে ওজন কমানো শুধু না, ত্বকের জন্য কিন্তু মুড়ি অনেক ভালো। বিশেষ করে ত্বকে বয়সের ছাপ কমানোর জন্য মুড়ি খাওয়া অনেক ভালো। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু মুড়ি খাওয়া অনেক ভালো। মানে অন্তত সপ্তাহে ১ দিন আমাদের হলেও খাওয়া উচিত। বিশেষ করে আমরা বিকেলের নাস্তাতে একটা মুড়ি মাখা খেতে পারি। মুড়ি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, কার্বোহাইড্রেট সমৃদ্ধ, হাড়ের শক্তি বাড়ায়, হজমের উন্নতি ঘটায়।
তো সেক্ষেত্রে মুড়িটাকে আমরা কিন্তু খেতে পারি। আর এভাবে সুস্বাদু করে খেলে আমার মনে হয় সবাই খাবে। তো ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেছেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি অন করে দিবেন। প্রতিনিয়ত আমরা ভিডিও দিচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। যেহেতু গরম অনেক, সকলেই লিকুইড খাবারটা বেশি করে খাবেন। পানির ঘাটতি পূরণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।